আপনি আর আমি যদি একা অন্ধকার কবরে শুয়ে আছি তখন কিন্তু তাদের আর কোনো খবর থাকবে। এই জন্য আব্বাস রহমাতুল্লাহ বলতেন যে বাবা ভালো করে বিষয়টাকে মনের ভিতরে বসাও। যাদের জন্য আজকে আমরা জীবন শেষ করে দিলাম, আল্লাহর হুকুম মানতে পারলাম না, যাদের কথা মানতে যাইয়া আজকে গুনার থেকে ফিরতে পারলাম না, অনেকে তো চরমনের ময়দানে আসলে আলহামদুলিল্লাহ অনেক নিয়ত করছেন বাড়ি যাইয়ে যুদ্ধ শুরু হয়ে যাইবে। যখন নামাজ পড়তে যাবে দাঁড়িয়ে রাখবেন, আল্লাহ লম্বা যারা গায়ে দেবেন, টেলিভিশন ঘরের থেকে নামানোর চেষ্টা করবেন, এই দেখবেন যুদ্ধ শুরু হয়ে গেছে। ওই এক আল্লাহর বান্দা আসছিল সর্বনাইতে, আব্বাজান বলতেন যে সর্বনে আসার পরে আল্লাহ দিনের এমন বুঝদান করছে, এখন যে খবর পাঠাইছি যে ঘর থেকে টেলিভিশন না নামানো পর্যন্ত আমি ঘরে উঠতে আসি না। এই খবরটা জানাও, এখন আমি ঘরে আসবো কি আসবো না। তা আল্লাহ রাব্বুল আলামিন তো অনেক আল্লাহর বান্দীদের ভিতরে আল্লাহর ভয় এবং ভালো জ্ঞান বুঝদান করছেন। তখন সে বলছেন সে যদি টেলিভিশনে আমার ভালো মনে করে আমি কেন করবো না, আমিও রাজি আছি। এরকম আল্লাহর ফজলে করবে যদি হিম্মত ভালো করে করা যায়, দেখবেন আল্লাহর ফজলে করবে। ওই শুনতেছিলাম কালকে বলতেছিল যে এখন ভাই ঠিক মতো নামাজ টামাজ পড়বো, এইবার ঠিক মতো সুন্নতি দাঁড়িয়ে রাখবো, সুন্নতি জামা গায়ে দেবো, এখন আর এইভাবে চলা যাইবে না। তাহলে একজনে কয় মানে একটু পরে কর না, কলে বেটা পরে পরে যে করো বাঁচবে কোনো গ্যারান্টি আছে? ওই দুইজনে বলা বলি করতেছে, একবারে আমাকে বলতে আছে আলহামদুলিল্লাহ। আসলে তো ব্যাপারটা এরকমই হওয়া লাগবে, জোরের কথা ঠিক না? আল্লাহ এখন আল্লাহ রাব্বুল আলামিনকে মুহাব্বত যদি আমরা করতে পারি, আল্লাহর ফজলে দুনিয়াতে কোনো চিন্তা নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। আর এই মুহাব্বত এমন মুহাব্বত যে মুহাব্বত কোনোদিন শেষ নাই, কোন স্বার্থের টার্থের না, কথা ঠিক না? যাই হোক, আল্লাহ বলছে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ বলতে যে যাকে বেশি মহব্বত করে তার স্মরণও সে বেশি করে, আর যার স্মরণ মহব্বতের অর্থ হইল তার কথাও কিন্তু সে মানে। আব্বাস রহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলতেন বাবা ছোট বাচ্চা সে এমন ভাবে জেদ ধরছে তোমার কোলে উঠবে, তুমি রওনা করছো এক জায়গায় সুন্দর জামা কাপড় পরিয়া, ওদের বাচ্চা এমন ভাবে অবস্থান তৈরি করছে কোলে উঠবেই উঠবে। এখন মহব্বতের অবস্থান শুরু হয়ে গেছে, সন্তান যখন জোরে চিল্লে কান্না শুরু করছে, ওদিকে জামা কাপড় ইস্তারি করে পড়া, এখন কোলে না লইলে বাচ্চা নিচে পড়ে গড়াইতে আছে, প্রথম লয় না গড়াই আরো কাদা লাগাইছে। এখন কেমন শুরু হয়ে গেছে, যখন নাকি ওই কান্না শুরু হয়ে গেছে, কোথায় তোমার ইস্তারি করে জামা টামা কোনো খবর নাই, ও তাকে কোলে না নিয়ে পারা যায় না, কথা ঠিক না? এই হলো মোহাব্বতের দাবি। মোহাব্বতে কোনো নিয়ম টিয়ম মানে না। আব্বাজান বলতেন বাবা আজকে তোমার স্ত্রী যদি বলে স্বামী গো আমার জন্য এই জিনিসটা নেন, তোমার কাছে টাকা না থাকলেও ধার করে তুমি স্ত্রী কথা মানো। যদি সন্তান বলে আব্বা আমার জন্য বিস্কুট নেন, তোমার কাছে টাকা না থাকলেও ধার করে তুমি সন্তানের কথা মানো। দলের লিডার যদি বলে হুকুম বাস্তবায়ন করো, তখন তোমার জানের পরোয়া না করিয়া রক্ত রাস্তায় যাবে কিনা সে খেয়াল না করিয়াও, জেলে যাবে কিনা সে খেয়াল না করিয়াও আজকে তোমরা দলের লিডারদের কথা মানো না। কিন্তু আমার মওলার মোহাব্বত কি এত কম হয়ে গেল যে আজকে মোহাব্বতের দাবিদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা মানতে পারবো না? এটা কি মোহাব্বতের পরিচয় হইতে পারে? এটা কোনোদিন হইতে পারে না। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার। সবসময় একটা কথা বলে রাখবেন, ফজরের পরে সূর্য উদয়ের আগে আব্বাস রহমাতুল্লাহ আলাইহি বলতেন বাবা এই দুইটা সময় তোমরা কিন্তু আল্লাহর জিকিরের ভিতরে লিপ্ত থাকিও। এই তরিকার সবক নিয়ম অনুযায়ী অসুখ বেশি হয়েছে, তোমরা বসে বসে আল্লাহর জিকির ভাই সবক আদায় করতে পারো না, শুয়ে শুয়ে তারপর আদায় করিও। এখন তুমি জবানে আদায় করতে পারো না, অসুখ বেশি হয়েছে, তারপরে তুমি মনে মনে হইলেও
তুমি এই সবক ঠিকমতো আদায় করিও। কারণ দাদাজান রহমাতুল্লাহ আলাই বলে গেছেন, আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমাদেরকে বলে গেছেন, আল্লাহর ওলিরা আমাদেরকে বলছেন, আমাদের বুঝে আসুক বা না আসুক, যদি আমরা এই সবক ঠিক মতো আদায় করতে পারি। আব্বাজান একটা উদাহরণ দিয়ে বলতেন, বাবা যদি ফজরের পরে তুমি এই সবক আদায় করো, আল্লাহর জিকির করতে পারো, দেখবা সারা দিন তোমার একটা আল্লাহর জিকিরের ভাবে ভাবে সারা দিন দিয়ে চলিয়ে যায়। ঠিক মাগরিবের পরে যদি তুমি আল্লাহর জিকির করতে পারো, সারাটা রাত্র তোমার এই আল্লাহর স্মরণে বা আল্লাহর জিকিরের ভিতরে তোমার এই অবস্থানটা সারা রাত কাটিয়ে যায়। এইরকম ভাবে না চললে তো বুঝবেন না। এই জন্য আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলতে, বাবা যত অসুবিধা হোক বসিয়ে বলো, হাঁটতে হাঁটতে করো। ওই বলতেন, কাজ করতে আসো, বেশি জরুরি, কাজের মধ্যে আদায় করো, তারপরে সবক ছাড়িও না, যেরকম করো সেরকম আদায় করো, বাদ দিও না। যদি ঠিক মতো আদায় করতে পারো। আবার আব্বাজান বলতেন, বাবা আমি আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস আল্লাহর ফজল করবে, তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। এবং পরীক্ষিত আল্লাহর ফজল করবে আসলেই দেখা যায়, যারা ঠিক মতো এই তরিকার সবক আদায় করে, তাদের বেল দিনের দিন একের দিকে ছুটতে থাকে, গুনার থেকে ফিরতে থাকে। আগে চোখে পানি ছিল না, এখন চোখে পানি আসতে থাকে। আগে নামাজ ভালো লাগবে না, এখন লাগতে থাকে। আব্বাজান কত সুন্দর বারবার একটা কথা উল্লেখ করে বলতেন যে আজকে শরীরের রোগ হইলে, বাবা আমরা যদি আজকে এলাকা ভিত্তিক চিকিৎসা যদি সুস্থ না হয়, তখন আমরা বড় চিকিৎসার জন্য হয়তো বা শহরে যাই, সেখান থেকে যদি অবস্থান ভালো না হয় ঢাকা যাই, ঢাকা থেকে যদি ফেরত দেয় আমরা বিভিন্ন বিদেশে বিভিন্ন হসপিটালে যাই। অনেক সময় টাকা পয়সা না থাকলে জমিন বিক্রি করি, অনেক সময় ঋণ ধার করিয়া ঘর বাড়ি বিক্রি করি। কারণ কি, শরীরের রোগ হয়েছে, এই জন্য চিকিৎসার জন্য দৌড়াই। কিন্তু একদিনও তো চিন্তা করিয়া দেখলাম না মূলত যে শরীরের রোগ যতই হোক না কেন, একদিন না একদিন কিন্তু এই শরীর ধ্বংস হইয়া যাবেই যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সুস্থ কলব ছাড়া খবরদার আমার কাছে আসিও না। সুস্থ কলব কি? ওই কালকে বলছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত মৌলিক 4টে গুণ ছিল, কাজ ছিল দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ। তাজকিয়া নফস কি অনেকে বুঝিও না, যে আত্মশুদ্ধি। তাজকিয়া নফস শব্দ অর্থ কি? আত্মশুদ্ধি। যেরকম নাকি বাহ্যিক কতগুলো আমল আছে, এরকম এই অন্তরের কলবের গোপনীয় কতগুলো আমল আছে, যে আমলগুলো দেখা যায় না। যেরকম নাকি এই আত্মার কতগুলো রোগ আছে, এর ভিতরে বড় একটা রোগ হলো তাকাব্বুরি। বড় রোগ কি? এই তাকাব্বুরি তো অনেকে বুঝিও না। তাকাব্বুরি এক কথায় শব্দের অর্থ হলো আমি বড়। বলেন কি? এটা কিন্তু বড় কঠিন ব্যাপার, মুখে বলতে খুব সহজ। আমি এলেমের দিক থেকে বড়, আমি মুফতি মুহাদ্দিসের দিক থেকে বড়, আমি পুরান মুরিদের দিক থেকে বড়, আমি সবকের দিক থেকে বড়, সভাপতি সেক্রেটারির দিক থেকে বড়, বংশের দিক থেকে বড়, টাকা পয়সার দিক থেকে বড়, ক্ষমতার দিক থেকে বড়, জ্ঞান বুদ্ধিতে শিক্ষার দিক থেকে বড়। এই বড় বড় এই শব্দের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে। কি পরিমাণ? এক জাররা পরিমাণ তাকাব্বুরি থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে বেহেশতের ঘেরানো পাবে না। কি ঘেরান? অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বেহেশতের ঘেরান 500 বছর রাস্তা দূর থেকে পাওয়া যাবে। তাহলে যার ভিতরে তাকাব্বুরি জাররা পরিমাণ থাকবে, সে বেহেশতের 500 বছর রাস্তা কাছেও হইতে পারবে না। তাকাব্বুরি দূর করা ফরজ না? কথা বলে, তাকাব্বুরি দূর করা কি ফরজ? আমাদের অনেকের ভিতরে তাকাব্বুরি ভরিয়া রয়েছে, খবর নাই। এই তাকাব্বুরি কিভাবে দমন করছে সাহাবায়ে কেরাম, আল্লাহর ওলিরা একদিন তো চিন্তা করে দেখেন নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজা ছিল। এই বাংলাদেশের ভিতরে 2-1টা দেশের রাজা না। কিভাবে তিনি আমি 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 বড়ত্ব শব্দটা কিভাবে নষ্ট করছে। জেরুজালেমের ভিতরে রওনা করছে,
উটের পিঠে চড়িয়া গোলাম রশি টানতে আছে। আমিরুল মুমিনিন হঠাৎ হুকুম করল, গোলাম তুমি এখন উটের পিঠে উঠবা আর আমি রশি টানবো। কে ব্যক্তি? কে? আমিরুল মুমিনিন, অর্ধেক দুনিয়ার রাজা। এই বাংলাদেশের দুই একটা দেশের রাজা না। বলে গোলাম তুমি উটের পিঠে উঠবা আর আমি রশি টানবো। এখন আমিরুল মুমিনিন রশি টানবে আর গোলাম পিঠে থাকবে, এইটা কি কোনোদিন সম্ভব? এইটা শুনলে কি অবস্থা? অর্ধেক দুনিয়ার রাজা। আল্লাহু আকবার। ও পুরান মুজাহিদ আমার বাবারা, সভাপতি সেক্রেটারি পাগল আর পুরান মুরিদ। আমি খুব পুরান মুরিদ, আমি বড় আলেম মুফতি, আমি টাকার দিক থেকে বড়। এই টাকা পুরি যার ভিতরে এক জাররা পরিমাণ থাকবে, আল্লাহর হাবিব বলছেন সে বেহেশতের ঘেরানো পাবে না। যখন নাকি গোলাম উটের পিঠে আমিরুল মুমিনিন রশি টানতে আছে, আল্লাহ কুদরাত পালা করবে রশি টানে। কতক্ষণ আমিরুল মুমিনিন উটের পিঠে আর কতক্ষণ গোলাম রশি টানে, আবার গোলাম উটের পিঠে আর আমিরুল মুমিনিন রশি টানে উটের। এই পালা করবে রশি টানতে আছে। যখন নাকি জেরুজালেমের ভিতরে ঢুকবে, আল্লাহর কুদরত পালা পড়ছে আমিরুল মুমিনিন রশি টানা। যখন জেরুজালেমের ভিতরে ঢুকবে, তখন পালা পড়ছে আমিরুল মুমিনিন রশি টানা। অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছে লোকজন। যখন নাকি যাইয়ে পৌঁছলো, তখন হুজুরকে আগাই আনতে যাইতে আছে, উটের পিঠ থেকে আমিরুল মুমিনকে নামাইবে। যখন উটের পিঠের কাছে গেল, আমিরুল মুমিনকে নামাইবে, এই জন্য উটের পিঠ থেকে গোলাম বলতেছে আমি আমিরুল মুমিনিন না, আমিরুল মুমিনিন রশি টানতে আছে। অর্ধেক দুনিয়ার রাজা যখন নাকি এই কথা বলছে, আর কোন নসিহত করা লাগে নাই। ওই সব লোক ঝাঁকে ঝাঁকে সব মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যখন ফতেবাক্য হয়ে গেল, যখন এই কাফের বেঈমানেরা বদমাইশেরা যখন নাকি এলাকা ছাড়িয়ে যাইতে আছে, এক বুড়ি না বুড়ি বোঝা টোজা লইয়ে যাইতে পারে না, কষ্ট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুড়িমা আপনি কোথায় যাইবেন? দেন বোঝা বিরা আমার কাছে, আমি আগাই দিয়ে আসি। সরদার দোজার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বুড়িমার ওই বোঝা বিরা লইছে আর বলতেছে, বুড়িমা আপনি যান কেন? কি হয়েছে আপনার? বলে বাবা বললো না, কোথার থেকে একটা নাউজুবিল্লাহ খারাপ কথা যা লাগে, কোথার থেকে আসছে, আমাদের বাপদের ধর্ম সব নষ্ট করতে চায়। এরকম দেখে আমি এই বুড়া মানুষ, আমি এই বয়সে এই বোঝা বিরে লইকে আমি টানতে পারি? কোথার থেকে জালেমরা আইসে, নাউজুবিল্লাহ জানে, বিভিন্ন গালাগালি করতে আসে। বলে ওইটার জন্য এখন এই বুড়া বয়সে আবার এই সব নিয়ে আবার চলে যাইতে হইতে আছে। তখন যখন এই বোঝা বিরা ই করে দিতে আছে, মানে আগাই দিতেছে, আগাই দেওয়ার পরে এখন বুড়িমা বলতেছে, বাবা তোমার মতো লোক যদি নেতৃত্ব দিত আর যদি নেতা হইতো, মানুষ কত শান্তি থাকতে পারত। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বুড়িমা আপনি যার কথা বলছেন মুহাম্মদ, তার সম্পর্কে আপনাকে সবাই ভুল বুঝাইছে, এটা ঠিক বুঝায় নাই। ওই যাকে গালি দিতেছে সেই মুহাম্মদ হইলাম আমি। কিসের তাকাব্বুরি করো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে এক কাতে নাপাক মানুষের তৈরি মানুষ, এক কাতে নাপাক পানির থেকে তৈরি, তাও আবার আমশ্বাস, তাও আবার ভেজাল্লা পানি। এই পানির তৈরি মানুষ তাকাব্বুরি করো কিসের? আল্লামা জিরি রহমাতুল্লাহি আলাইহি বলছেন, কবরে যাইয়া মাপ পাওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজে একটা শুয়োরের চেয়ে ভালো মনে করা যাইবে না। বড়পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি রওনা করছেন, আল্লাহ কুদরত পথের ভিতরে একটা কুকুরের জবান খুলে গেছে, কুত্তা। ওই কুকুর ডাক দিয়ে বলে, হে বড়পীর আব্দুল কাদের, বলেন আপনি ভালো না আমি ভালো? এখন হুজুর কি উত্তর দেবেন? হঠাৎ মানে চুবুয়ে বসে আছে, কি বলি? যদি বলি আমি ভালো, তাহলে তো আমার ভিতরে আনানিয়ত চলে আসবে। আর ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত বন্দেগী, মুআল্লিমুল মালাইকার উপাধি পাইছিল, উপাধি পাইছে, ফেরেশতাদের ওস্তাদ।
এতবার আল্লাহর নৈকট্য ছিল, এক রোগ তাকাব্বুরির কারণে চিরতরে জাহান্নামের লাআনাতের তাওয়ার গলায় লাগছে। যদি আমি বলি আমি ভালো, তাহলে তো আমার ভিতরে তাকাব্বুরি এসে যাইবে, আনানিয়াত এসে যাইবে। আর যদি বলি কুকুর তুমি ভালো বা তুই ভালো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াতের উল্টো হয়ে যায়। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সমস্ত মাখলুকাতের ভিতরে এই সর্বসম্মানিত সৃষ্টি করছি আমি কাদেরকে? মানুষকে। এখন কি বলবে? বসে আছে চুপ করিয়া। আল্লাহ রাব্বুল আলামিন ভিতরে উত্তর দিয়ে দিয়েছেন, কি দিয়েছেন মানে তার ভিতরে আল্লাহ জানাইয়া দিয়েছেন, আব্দুল কাদের ক যে ও কুকুর, কিয়ামতের ময়দানে যদি মাওলা আমাকে মাফ করে তাহলে আমি তোর সে অনেক ভালো। আর যদি কিয়ামতের ময়দানে মাওলা আমাকে মাফ না করে, ও কুকুর তুই আমার সে অনেক ভালো, কারণ আমি তুই মরে গেলে মাটির সঙ্গে মিলে যাবি, কিন্তু আমি তো মাওলার দরবার দাঁড়াই দাঁড়াই হিসাব দেওয়া লাগবে, জাহান্নামের কঠিন আযাব আমার ভোগ করা লাগবে, এই জন্য তুই আমার সে অনেক ভালো। বড়পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন নাকি হজ করতে গেলেন, এক হজের ভিতরে মাওলার ঘরের সঙ্গে মাথার ঠোকরায় আর দুই চোখের পানি ফালাইয়ে খাওয়ান আর বলে মাবুদ গো, আপনি যদি আমাকে মাফ না করেন কিয়ামতের ময়দানে আমাকে অন্ধ করে উঠিয়ে, কারণ দুনিয়াতে আজকে আমাকে সবাই বলে বড়পীর সাহেব। আল্লাহ, এক তো আমি নাফরমান হিসেবে উঠলাম, আমার হাতে জাহান্নামের শিকল লেগে গেছে, ওদিকে এক তো জাহান্নামের আল্লাহ কিয়ামতের ময়দানে আযাব, অন্যদিকে আবার লজ্জা। তাম দুনিয়ার মানুষ বলতো আমাকে বড়পীর সাহেব। দেখো দেখো, যাকে আমরা বড়পীর সাহেব বলতাম তার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগছে। একটু লজ্জা, মাবুদ এইটা আমি কিভাবে সহ্য করবো? এই জন্য তুমি আমাকে অন্ধ করে উঠাইও, আমি কাউকে দেখবো না, লজ্জাও পাবো না। এইভাবে তার ভিতর থেকে তাকাব্বুরি দূর করছে। এ আল্লাহর বান্দারা, কিসে তাকাব্বুরি করি? আর এই তরিকার ভিতরে আসছে, যদি আমি বলতে না পারি এ কিসের সেক্রেটারি সভাপতি, ব্যাপারটা কিন্তু আসলে আমি বলিও সহজ, শুনতেও সহজ, মানা কিন্তু বড় কঠিন। যার নমুনা দেখাই গেছিলেন আব্বাজার রহমাতুল্লাহ বারবার একটা কথা উদাহরণ দিয়ে বুঝাইছেন। বাবা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানের সিএনসি ছিলেন, অর্থাৎ জেনারেল, অর্থাৎ চিফ, যে নাকি যুদ্ধের ময়দানে সবচেয়ে বড় সেনাপতি। যখন নাকি যুদ্ধ করতেছেন, আল্লাহর ফজলে করবে যুদ্ধে বিজয় হইতেছে মুসলমানেরা, আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কানে যখন এই কথা পৌঁছলো যে আজকে খালিদ বিন ওয়ালিদের কারণে আমরা বিজয় অর্জন করতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন সর্বনাশ, বিজয় দেওয়ার মালিক কে? আল্লাহ। কোন মানুষ, কোন নেতৃত্ব তো ক্ষমতা নাই যে তার নেতৃত্বের কারণে বিজয় হবে, তাহলে মানুষ তো সব মুশরিক হয়ে যাইতেছে। তখন তিনি ওই যুদ্ধ চলাকালীন সময় কি হবে তা জানে না, চিঠি লিখে পাঠাই দিলেন, খালিদ বিন ওয়ালিদ তোমার সিএনসি পদ থেকে নামাইয়া সাধারণ সৈনিকের পদ তোমাকে দেওয়া হইল, আর অমুককে দেওয়া হইল সিএনসির পদ, অর্থাৎ জেনারেল, মেজর জেনারেল। এই যখন নাকি চিঠি দিয়ে পৌঁছে যুদ্ধ চলতেছে, কি ইখলাস তাদের ভিতরে ছিল! ওই অবস্থায় তিনি তার ঝান্ডাকে আমিরের ওই আল্লাহ যখন ওমর রাদিয়াল্লাহু আনহু যাকে বলছে তার হাতে দিয়া, আগের সে যুদ্ধ আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। লোকের এক পদে শয়তান আছে না, নাউযুবিল্লাহ মিন যালিক, ওই ধরনের ওই এক পদের লোক আছে। কিন্তু তোমার দিক কত সুন্দর ক্ষমতার কারণে মোজাদ কবিরের কাজ বাড়তেছিল, তোমার কারণে এলাকার ভিতরে দিনী পরিবেশ সুন্দর হইতেছিল, তোমার নেতৃত্বের কারণে এত সুন্দর পরিবেশ তৈরি হইতেছিল, তোমার কোনো দোষ নাই, কিচ্ছু নাই, তোমাকে এই পথ থেকে কেন নামাইলে, তোমার জুলুম করা হয়েছে, এই ধরনের কথাবার্তা বেরিয়ে না তাকে বলছে। সে বলতেছেন আমি তো আমিরের ওমর রাদিয়াল্লাহু মানে আমির ওমরের জন্য তো আমি যুদ্ধ করি না, আমি যুদ্ধ করি কার জন্য? আগে আমার আমিরের দায়িত্ব ছিল, মানে সিএনসির দায়িত্ব ছিল, তখন আমি যুদ্ধ নিয়ম অনুযায়ী ঠিক মতো করতে পারি, কমান্ডো তো হয়েছে। এখন তো আমার সেই দায়িত্ব নাই, আমি এখন সুযোগ পাইছি, এই জন্য আল্লাহকে রাজি খুশির জন্য আমার যুদ্ধ প্রক্রিয়া বাড়াই দিছি। এই ছিল তাদের ভিতরে ইখলাস।
কিসের তাকাব্বুরি করেন? আর বর্তমানে দেখা যায় অনেক জায়গায় যদি মুজাহিদ কমিটি দায়িত্ব থেকে কি একটা দায়িত্বই বেড়াইছে, এটা সেক্রেটারি সভাপতি এই পদে নামাইয়ে দেয়, ওর সর্বনাশ। হে এখন আর গাড়ি কাছে এখন এই রোগ ওই রোগ, সময় হয় না, স্বাস্থ্যটা খারাপ, কথাটা বোঝেন নাই? সব শয়তানি শুরু হয়ে যায়। এই শয়তানি করার জন্য সর্বনাই আসছো। হ্যাঁ, मिटा दे अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाके बेले गोले गुलजार होता है। বাবারা যতক্ষণ পর্যন্ত একটা দানা তার অস্তিত্বকে মাটির সঙ্গে বিলীন না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার থেকে গাছ ওঠার কোনো আশা নাই। যতক্ষণ পর্যন্ত তোমার আমার আমিত্বকে মিটাইতে না পারবা ততক্ষণ পর্যন্ত বাবা তোমার থেকে কোনদিন আল্লাহকে পাওয়া সম্ভব হবে না। এই জন্য তাকাব্বুরি দূর করা লাগবে। আর বাবার তাকাব্বুরি আল কিবরু রিদাই, তাকাব্বুরি হলো আমার মাওলার খাস পোশাক। যে নাকি তাকাব্বুরি করলো কেমন জানি সে মাওলার পোশাককে টাইনা তার গায়ে দিতে চায়। বাবার এই তাকাব্বুরি, আল্লাহু আকবার, কিভাবে আল্লাহর ওলিয়া তাকাব্বুরি দূর করলো একদিনও তো চিন্তা করে দেখলাম না। কিসের জন্য চরমোনায় আসলাম, কিসের জন্য এই তরিকার ভিতরে ঢুকলাম? বাবারে তোমার ভিতর থেকে যদি তাকাব্বুরি এই ধরনের রোগ দূর না হয় তাহলে তোমার এই তরিকায় আসাকে বাবারে কোনো লাভ নাই। কিন্তু যত বলো অত কিন্তু সহজ না। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি একটা সবসময় উদাহরণ দিয়ে ঘটনা শুনাইতেন। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিল। বাবারে যখন নাকি এই রোগ দূর করার জন্য পীর সাহেব হুজুরের কাছে যখন বয়াত গ্রহণ করলেন, পীর সাহেব হুজুর তাকে সবক দিল, বাবা ওই লাকড়ি বাইন্ধা দেবে, তুমি মাথায় করে নিয়ে লাকড়ি বোঝা বাইন্ধা নিয়ে অন্য জায়গায় ফালাবা। বাবার রাজা একজন দেশের রাজা, তাকে চাকরি দিল লাকড়ি বোঝা নিয়ে অন্য জায়গায় নেওয়া। ঘরের স্ত্রী পীর সাহেবকে বলল যে বলকের বাদশা তাকে আপনি চাকরি দিয়েছেন বোঝা বাইন্ধা নিয়ে অন্য জায়গায় ফালানো। এর ভিতরে এখন রোগ দূর হয়ে গেছে, একে আপনি এখন নিয়ম অনুযায়ী দিয়ে কেন ফেরত দেন না? তখন পীর সাহেব হুজুর বলো, বিবি এখন পর্যন্ত তার ভিতর থেকে তাকাব্বুরি রোগ দূর হয় নাই। বলে কেমন কথা বলে একজন রাজা, সে বোঝা লাকড়ি বাড়িতে নিয়ে যাইতে আছে, কেন রোগ দূর হয় নাই? বলে দেখবা, কোন একটু দেখান তো। যে নাকি লাকড়ির বোঝা বান্ধা দেয় তাকে বলবো আজকে লাকড়ির বোঝার একটু বড় করিয়া বানবা, নিতে গেলে তার খুব কষ্ট হয়। আর যে রাখি লাকড়ির বোঝা ধরিয়া নামায় তাকে বললে বলে আজকে খুব সহজে লাকড়ির বোঝাটা নামাবা না। এমন ভাবে তাও ভাড়া করবা যেন তার ভিতরে একটা বিরক্তি ভাবাই সে যায়। আল্লাহু আকবার, যখন লাকড়ির বোঝা বড় করিয়া বানলো, মাথার ভিতরে নিয়ে যাইতে খুব কষ্ট হইল। যে লাকড়ির বোঝা নামাইবে যাই বলে, ভাই তাড়াতাড়ি আমার বোঝাটা একটু নামাইয়া দাও, আমার খুব কষ্ট হইতে আছে। তখন সে বলতেছে একটু ধৈর্য ধরেন, যে একটু পরে কাজটা শেষ করে এলে তারপর বোঝাটা নামাবো। আবার ওই কাজ শেষে আবার একটা কাজ ধরে, তখন বলে কি হইল আপনি কেন নামান? আমার খুব কষ্ট হইতে আছে। আল্লাহু আকবার, ঘাম পড়তে আছে। আবার ওই কাজটা শেষ করে আবার একটা কাজ শুরু করে। এক পর্যায়ে এরকম অধৈর্য হইয়া গেল, তখন বলতেছে ওরে বেয়াদব, আজকে যদি আমার বলকের বাদশাহী থাকতো তোকে আমি আজকে ব্যাট মাগিয়ে শিক্ষা দিয়ে দিতাম যে মানুষের সঙ্গে তাল বাহানা কিভাবে করে। তখন পীর সাহেব হুজুর বলে, বিবি দেখো এখন পর্যন্ত বাদশাহী বলতে পারে না। আবার কিছুদিন আল্লাহু আকবার কথা চলার পরে হুজুর বলতেছেন, বিবি এখন তার ভিতর থেকে বাদশাহী তাকাব্বুরি চলে গেছে, করে তাও একটু আমাকে দেখানো লাগবে। এখন তাকে চাকরি দিল, ওই যে ময়লা আছে 20টা গু মাথায় করে নিয়ে অন্য জায়গায় পরিষ্কার করে মেথরের কাজ যখন দিল, বাদশাহ আত্মা পবিত্র করার জন্য বাবারে এখন গু ওই ময়লা মাথার ভিতরে হাড়ি নিয়ে টানে। যখন নাকি ময়লা হাড়ি নিয়ে রওনা করলো, একটা লোককে শিখাইয়া দিল যখন রাস্তা দিয়া ইব্রাহিম আদহাম যাইবে তখন তাকে এমন পাশ দিয়ে একটু ধাক্কা দিয়া যাবা,
তার মাথার থেকে যেন ময়লা হাড়ি পড়িয়ে ভাঙ্গে সব নষ্ট হয়ে যায়। যখন থেকে ইব্রাহিম রহমাতুল্লাহ করলেন, পাশ থেকে এমন একটু ধাক্কা লাগাইল, ওই ময়লা হাড়ি পড়িয়া তার সমস্ত গাজা তার শরীর নষ্ট হইল, ইব্রাহিম রহমাতুল্লাহের শরীর নষ্ট হইল। বাবারে, আসলে মূলত দৌড় যে নাকি ধাক্কা দিয়েছে তার। আল্লাহু আকবার। ইব্রাহিম রহমাতুল্লাহ কোনো দোষ না, কিন্তু বাবারে উল্টা বেলে ইব্রাহিম রহমাতুল্লাহ নাই, ওই ব্যক্তি পাও ধরে জড়াইয়া কান্দে, বলে ভাই ময়লার হাড়ি মাথায় নিয়ে আমার রাস্তার পাশ দিয়ে যাওয়া উচিত ছিল, আমি বুঝি নাই, আমি তো ভুল করছি। ভাই ময়লার হাড়ি পড়িয়ে আপনার শরীর কাপড় নষ্ট হয়েছে, আপনি যদি আমাকে মাফ না করে, আমার মাওলা আমাকে মাফ করবে, আপনি আমাকে মাফ করে। যখন পাও ঘোরাই দিয়ে কান্দে, তখন পিসা হুজুর বলে, ও বিবি দেখো দেখো, এখন তার ভিতর থেকে আল্লাহর ফজলত করবে তাকাব্বুরি রোগ দূর হয়ে গেছে। ও আল্লাহর বন্দরা চোর বলে যখন আল্লাহ নিয়েই আসছে, সব দেল থেকে ফালাইয়া দাও, ফালাইয়া দাও। কিসের তাকাব্বুরি, কিসের পীরগিরি, কিসের আলেমগিরি, কিসের বাবারে সভাপতি সেক্রেটারিগিরি, সব বাদ দাও। কিন্তু বড় কঠিন কথা, যত সহজ বলে করো রে বাবা, তত কিন্তু সহজ না বাবারে। এই তাকাব্বুরি দূর রোগটা করিয়া যদি খোদার কাছে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে যাও, বাবারে সে কিন্তু বেহেশতের ঘেরানো পাবে না। এই তাকাব্বুরি দূর করা লাগবে। আবার আর একটা হলো হিংসা। হিংসা অর্থ কি? পর উন্নতি দেখে সহ্য করতে না পারা। বাবার আব্বাজান রহমাতুল্লাহ ঘটনা শোনাইতো। বাবার জমিদারের ছেলে স্কুলে পড়ে, গরিবের ছেলে স্কুলে পড়ে, বাবা মাদ্রাসায় পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন গরিবের ছেলের মেধা শক্তি জেহেন খুব ভালো দান করছে, আর ওই ধনী ব্যক্তির ছেলের জেহেন শক্তি মেধা আল্লাহ ভালো দেয় নাই। একজন এসে বলতেছে, জমিদার সাহেব আপনার ছেলে তো মেধা তেমন ভালো না, আর ওই গরিবের ছেলে তো খুব ভালো পড়াশোনা পারে, তার ভিতরে হিংসা জাগিয়া গেল। আমি জমিদার, আমার ছেলে পারে না, গরিবের ছেলে পারে। সে বলতে আছে পারলে কাজ হবে কি, পরীক্ষায় পাস করবে না। যখন নাকি বাবা পরীক্ষা দিল, গরিবের ছেলে তো ফার্স্ট, কথার কথা হয়ে গেল। তখন বলে আপনি বলছেন পাস করবে না, সে তো ফার্স্ট হয়ে গেল। বলে ফার্স্ট হলে কাজ হবে কি, চাকরি পাবে না। বলে চাকরি, বাবা যে ভালো পারে সে কেন চাকরি পাবে, চাকরিও তো পেয়ে গেল। তখন বলে চাকরি পাইছে, আপনি কি বলেন চাকরি পাবে না? বলে চাকরি পাইলে লাভ হইবে কি, আসলে বেতন পাবে না। অর্থাৎ তার উন্নতি সহ্যই করতে পারে না। এর নাম হলো হিংসা। এ আল্লাহর বান্দারা হিংসা করিয়া কি লাভ? যেই বাতি আমার মাওলায় জ্বালাবে, ওই বাতি দিবাবার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আর সবসময় একটা কথা মনে রাখবা, পাবেল তো বহুত হায়, বাকবুল তো সাজ হায়, लेकिन आयना की मानब नहीं, दिल तो बहुत है। বাবার অনেকের ভিতরে যোগ্যতা আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবাই কবুলিয়তের দরজায় পড়ে নাই। সব কিছু বাদ দাও, হিংসা করো। কিসের হিংসা? হিংসা করে লাভ কি? বাবারে একদল মানুষ আছে হিংসার কারণে অনেক সময় রাত্রে ঘুমাইতে কষ্ট হয়। আর হিংসা এমন একটা রোগ, আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতেরা, আল হাসাদু ইয়াকুলুল হাসানাত কামা ইয়াকুলুন নারুল হাতাব, আও ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব বলছে, যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো কি এরকম ভাবে শেষ হয়ে যাবে, যেরকম নাকি আল্লাহর হাবিব উদাহরণ দিয়ে বুঝাইছে। একটা বোঝাইকৃত লাকড়ি এক পাশ থেকে যদি আগুন ধরাইয়া দাও, দেখবা আগুনের ধর্ম হলো লাকড়ি সব জ্বালাইয়া সরকার করিয়া লাকড়ি সব ছাই করিয়া দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার ভিতরে হিংসা থাকবে তার নেকিগুলো এরকম হিংসার আগুনে জ্বালাইয়া সব শেষ করিয়া দেবে, যেরকম নাকি আগুন তার লাকড়িকে জ্বালাইয়া শেষ করিয়া দিল। বাবার কিয়ামতের ময়দানে উঠা দেখবে আমলনামা খালি,
এত নামাজ পড়লাম, এত বলতে করলাম, কই গেল? বাবার হিংসা করিয়া কি লাভ? হিংসা করিয়া তো কোনো লাভ নাই, বাদ দাও। নিজের চিন্তা নিজে করো, তারপর কবরের লাভ। বাবার অন্যের দিকে তাকাইয়া কোনো লাভ হবে না। এই হিংসা কিন্তু বাবার এমন কঠিন রোগ, এইটা অন্তর থেকে দূর করা লাগবে। বাবার আর একটা এলো, আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়াতিন, সমস্ত গুনার মূল হলো দুনিয়ার মহাব্বত। বাবার এই দুনিয়ার মহাব্বত অন্তর থেকে দূর করা লাগবে। বাবারে হব্বে যা হব্বে মাল, সম্মানের মহাব্বত, মালের মহাব্বত অন্তর থেকে দূর করা লাগবে। রিয়া দূর করা লাগবে। আল্লাহ ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লির জন্য ধ্বংস, ওই মুসল্লির জন্য আল দুজক। যেই মুসল্লি নামাজ পড়বে অন্যকে দেখাবার জন্য। বাবারে আব্বাজান একটা উদাহরণ দিয়ে অনেক সময় বুঝাইতেন, তুমি যখন প্রকাশ্যে নামাজ পড়ো তখন তোমার কিরাতটা কত সুন্দরভাবে টাইনা মাখরাজ সুন্দর আদায় করিয়া পড়ো, কিন্তু যখন নাকি গোপনে কিরাত পড়ো তখন কেউ শোনে না, তখন তুমি এমন ভাবে রুকু সিজদা দিলা, অনেকে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বি, অর্থাৎ একবারও হয় নাই। আর যদি তিনবার পাঁচবারও দরকার নাই, একবার যদি ঠিক মতো আদায় করো তাহলে সুন্দর মতো তোমার তাসবিহ আদায় হয়ে গেল। অনেকে কিন্তু যখন মানুষ শোনে তখন কত সুন্দর টাইনা তারপর কিরাত পড়ে, আর যখন একা একা পড়ে বলতেন, বাবারে প্রকাশ্যে তোমার ইবাদত যত সুন্দর হইবে, বরঞ্চ গোপনে যখন ইবাদত করবা সেই ইবাদত তো আরো বেশি সুন্দর হওয়ার কথা। তখন তো একমাত্র খেয়ালটা ভিতরে বাবার কেউ দেখে, আমার মাওলা তো দেখে। আল্লাহু আল্লাহ। বাবার এই রিয়া দূর করাই লাগবে, নাহলে কিন্তু বেহেশতে যাওয়ার কোনো আশা নাই। বাবারে তাকাব্বুরি, তারপর বখল, অজব, বাবারে এগুলো অন্তর থেকে দূর করা লাগবে। লোভ দূর করা লাগবে। বড় বড় 10টা রোগ আছে আত্মার, এই রোগ যদি সংশোধন করিয়া কবরে না যাও, বাবারে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, খবরদার সুস্থ কলব ছাড়া আমার দরবারে কিন্তু কেউ আসিও না। বাবার আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আত্মশুদ্ধির ব্যাপারে কত বড় গুরুত্ব দিয়ে বুঝাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন 9টা কসম করার পরে বলছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها, যারা নাকি আত্মাকে পবিত্র করবা তারা নাজাত পাই আমার জান্নাতে চলে যাবা, আর যারা আত্মাকে পবিত্র করতে পারবা না তারা ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাবা। বাবারে আমার মাওলা কিন্তু কসম 9টা কসম করার পরে বলছেন যারা আত্মাকে পবিত্র করতে পারবা তারা নাজাত পাইয়া জান্নাতে চলে যাবা। আর এই আত্মা পরিষ্কার করার মহা একটা ঔষধ হইল আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি বেশি করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির বেশি না করলে বাবারে এই রোগগুলো দূর হইতে খুব একটা দেখা যায় না। আব্বা রহমাতুল্লাহ আলাইহি বুঝাইতেন, বাবারে একটা জঙ্গলের কিনার থেকে যদি আগুন ধরাইয়া দাও, দেখবা ওই আগুনের ধর্ম হইল জঙ্গলের গাছপালা সব পড়তে থাকবে, কোনটা ভালো গাছ, কোনটা পুরান, কোনটা নতুন, কোনটা শুকনা, কোনটা কাঁচা, এই তালাশ করে কিন্তু আগুন গাছ পড়বে না। বাবারে এক ধার সে আগুনে গাছ পড়তে থাকবে, দেখ আগুনের ধর্ম হলো সব জ্বালাইয়া সারখার করিয়া জঙ্গল পরিষ্কার হইয়া যাইবে। বাবার আমার আব্বা রহমাতুল্লাহ আলাইহি বলতো, মাওলার জিকির যদি একবার সিনার ভিতরে আগুন ধরিয়ে দেওয়া যায়, আল্লাহ কোথায় হিংসা, কোথায় রিয়া, কোথায় তাকাব্বুরি, কোথায় অজব, সব আল্লাহর ফজল করবে, সব
আল্লাহ ফজরে শেষ হইয়া যাবে। আর সবসময় বাবার খেয়াল রাখেন, বাবারে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। এখানে চর্বনায় আসছেন, আল্লাহর ফজল করল, কত সুন্দর পরিবেশ। এখন মনটা চায় যে মাওলার পাগল না হইয়া কবরে যাওয়া যাইবে না। ওরে মন, তোর হায়াত কয়দিন আছে জানা নাই। এখন কিন্তু দিলের ভিতরে বিভিন্ন ধরনের কথাবার্তা শুরু হয়ে গেল। কিন্তু বাবা যখন এখান থেকে চললে বাড়িতে যাইবেন, আবার যখন বন্ধু বান্ধবের আড্ডায় পড়বেন, তখন দেখবেন কিন্তু এই অবস্থা আর কিন্তু থাকতে চাইবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। বাবারে চোরের সঙ্গে চললে কিন্তু চোরের একটা ভাব ভিতরে ঢোকে। বিড়িখোর, সিগারেটখোর, মদখোরের সঙ্গে কিন্তু চললে বিড়ি, সিগারেট, মদের কিন্তু একটা অবস্থান ভিতরে ঢোকে। বাবার এরকম ডাক্তারের সঙ্গে চললে কিন্তু ডাক্তারি একটা অবস্থান ভিতরে তৈরি হয়। এইরকম ভাবে যেরকম যেই দলের সঙ্গে চলে, ওই দলভুক্ত হয়ে সেই লোকটার মন কিন্তু তৈরি হয়। যেরকম নাকি বাবা আপনাদের একটু উদাহরণ দিয়ে বলতেন, বাবারে যেরকম নাকি একটা আল্লাহু আকবার, একটা বাঘের বাচ্চা ছাগলের পালের সঙ্গে চলতে চলতে তার সমস্ত তবিয়াত এবং অবস্থান সব ছাগলের মতো হইয়া গেছে। যখন নাকি এক কুবের পানি পানি খাইতেছিল, দেখে ছবির ভিতরে ওদের চেহারার সঙ্গে আমার চেহারার কোনো মিল নাই, তখন তার ভিতরে বাঘের সেই বরত্ব আবার আসে গেল। বাবারে আজকে যদি আমরা এখান থেকে যাওয়ার পরে যদি তোমরা সেই আগের সেই দলের সাথে চলো, ওই সিনেমার দলের সঙ্গে, ওই বিভিন্ন গান বাজনার দলের সঙ্গে, ওই বিভিন্ন বেপারদার দলের সঙ্গে, ওই জুয়াটাস খেলেন না দলের সঙ্গে, দেখবা বাবার এখান থেকে যেইভাবে তৈরি হই আল্লাহর ফজলে গেলা, অনেক ক্ষেত্রে কিন্তু এই অবস্থা আর থাকতে চাইবে না। আর এখান থেকে যদি যাই আল্লাহর ফজলে 5 ঔষধ আদায় করা শুরু করো, দেখবা আল্লাহর কুতুবেরা কত সুন্দর তোমাদের আমাদেরকে ওই সোহবাত কিভাবে এখতিয়ার করার জন্য পদ্ধতি বাতাইয়া গেছে। যেরকম নাকি বাবারে সকাল সন্ধ্যায় বসে মাওলার জিকির করা, সাপ্তাহিক হালকা জিকিরে তালিমে থাকা, সেখানে সমস্ত আল্লাহওয়ালারা একত্রিত হয়, দেখবা তাদের একটা ভাব তোমার আমার ভিতরে আল্লাহর ফজরে ঢুকিয়া যাইবে। এই জন্য খবরদার খবরদার খবরদার, এমনি কিন্তু গুনার থেকে ফেরা যায় না। কিন্তু বাবার একটু চেষ্টাও যদি না করি, তাইলে মনে করিল কপালটা পুড়িয়া গেছে। এই জন্য বাবারে দুধওয়ালার সঙ্গে চললে দুধওয়ালা হওয়া যায়, বাবারে বিভিন্ন দলের সঙ্গে চললে সেই দল ভুক্ত হওয়া যায়। আর আল্লাহর ফজলে যদি আল্লাহ আলাদের সঙ্গে চলা যায়, আল্লাহর ফজল করবে আল্লাহ আলাদের ভাব একটা ভিতরে পয়দা হইয়া যায়। এই জন্য এই সমস্ত রোগ দূর করা মহাত্মা ঔষধের মাওলার জিকির। আল্লাহর ওলিরা কিন্তু বাবারে পরীক্ষা করিয়ে তারপর আমাদেরকে সবক বাতাইছেন। আর সবসময় মনে রাখবে, সোহবাত যদি এখতিয়ার না করেন, আল্লাহ বর্তমানে কিন্তু আব্বাজান বলতেন বাবার এই অধিকাংশ জিনিসের ভিতরে ভেজাল ঢুকছে। এরকম পীর মুরিদের মধ্যেও কিন্তু ভেজাল ঢুকছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 থেকে 1450 বছর আগে বলে গেছিলেন, ও আমার সাহাবারা, ও আমার ভবিষ্যৎ কিয়ামত পর্যন্ত উম্মতেরা, ও আমার সাহাবারা শুনে রাখো, আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72টা, আমার উম্মতের ভিতরে দল হইবে কিন্তু 73টা। ওই 73 দলের ভিতরে একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাইবে, আর বাকি 72টা দল গোমরাহ হইয়া ধ্বংস হইয়া জাহান্নামে চলে যাইবে। বাবারে ভালো করে মনে রেখে কথা কিন্তু আমি বলি নাই, কোন পীর মুহাদ্দিস মুফতি বলে নাই, সরদারে দো জাহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে দল হইবে 73 দলের ভিতরে 72 দল জাহান্নামী, এক দল বেহেশতি। বাবার ব্যাপারটা কিন্তু শুনতে সহজ, চিন্তা করলে বড় কঠিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন দল 73 হইবে, 73 দল হইবে, এতে কিন্তু কোনো বাবার সন্দেহ নাই। 73 দলের ভিতরে 72 দল কিন্তু জাহান্নামে যাবে, এতে কোনো সন্দেহ নাই। একটা দল নাজাত পেয়ে বেহেশতে যাইবে, তাতেও কোনো সন্দেহ নাই। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ,
73 দলের ভিতরে 72 দল যদি জাহান্নামে যায়, এক দল যদি বেহেশতে যায়, কোন দলটা বেহেশতে যাবে তার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছে, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই মত যেই নিয়ম নীতি আদর্শে আছি, কিয়ামত পর্যন্ত যেই দলটা এই নিয়মে থাকবে তারাই নাজাত পাইয়া জান্নাতে চলে যাইবে। বাবারে ভালো করিয়া বোঝে, খবরদার। ওই কালকে আলোচনা করছিলাম মৌলিক 4টে গুণ একত্রে যেই পীরের ভিতরে থাকবে, যার ভিতরে থাকবে সে হলো পূর্ণ মুসলমান। এই ক্ষেত্রে যে আমার আব্বা রহমাতুল্লাহ বলতেন, বাবা আমার মাওলা কিন্তু ঘোষণা করছেন, খবরদার ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কিন্তু কেউ মরিও না। আল্লাহ কিন্তু সতর্কবাণী বলছেন, বাবারে মুসলমান না হয়ে আমাদেরকে মরতে মানা করছে। আব্বাজান বলতেন, বাবা আমি মুসলমান হইয়া কবরে যাইতে চাই, তোমরাও যেন মুসলমান হইয়া কবরে যাও, এই জন্য তোমাদেরকে আমি বলতে আসি। এই জন্য আব্বাজান বলতেন, বাবা আমি ভালো করিয়া বুঝি পীর মুরিদি কিন্তু বড় খুব মজার জিনিস। বাবারে সম্মান পাওয়া যায় ভালো, হাদিয়া তোফাও কম না, কিন্তু বাবারে আমি এই শেষ পর্যন্ত আন্দোলনের পথ কেন বাচ্চা নিলাম? এ তো কাঁটাযুক্ত পথ, অনেক বড় লোকরা তো আমার ধারে কাছেই আসবে না, কারণ তারা তো বিভিন্ন দলের সঙ্গে জড়াইয়া আছে। কলে হুজুর কাছে যাবো কিসের রাজনীতি করে? বাবারে আমি পূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে চাই, তোমাদেরকে মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্য পরামর্শ দেই। এই জন্য আব্বাজান বলতে, বাবা আমি ভালো করিয়া বুঝি। আব্বাজান রহমাতুল্লাহ এই অবস্থান তৈরি করতে যাই, আপনারা জানেন আব্বাজান রহমাতুল্লাহ গাড়ি আটক দিয়া এমন ভাবে ইট মারিয়া গাড়ির গাছ পর্যন্ত ভাঙ্গে ফেলাইছিল। আব্বাজান রহমাতুল্লাহ বিরুদ্ধে 18টা পর্যন্ত কেস দিছিল। বাবারে আব্বাজান রহমাতুল্লাহ আলাই আমরা 7টা সন্তান ছেলে এখনো দুনিয়াতে আল্লাহ ফজলে বাঁচে আছি। এর ভিতরে পরে 5টা ছেলেকে কেস দিয়ে আমিও ছেলে থেকে আসি। আল্লাহর কুতুব কিন্তু বাবারে একদিন দেখতেও যায় না, কারণ কাঁটাযুক্ত পথ। কেন বাবা আব্বাজান বলতে, বাবা তো ভালো করে বুঝি এই পথে ছেড়ে যাওয়া লাগতে পারে, মাইর খাওয়া লাগতে পারে, বিভিন্ন ধরনের অবস্থান তৈরি হইতে পারে, কিন্তু আমার মাওলা বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আসমান আমার, জমিন আমার, মানুষ আমার, নিয়ম চলবেও আমার। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারে তিনিও রাষ্ট্রপ্রধান ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু 4 খলিফা, তারাও রাষ্ট্রপ্রধান ছিলেন। যারা বলবে আমরা রাজনীতি বুঝি না, এই সম্পূর্ণ ধোঁকাবাজ মনে করবেন ওরা পেটনীতি বুঝে। বাবারে ঠিক ইলেকশন আসলে খুব ভালো রাজনীতি বোঝে, তখন কিন্তু বলবে যে এইবার এই দল ক্ষমতা আইলে শেষ হইয়া যাব, এইবার সিলমার অমুক জায়গায়। বাবার এই বিভিন্ন রাজনীতি বোঝে রে বাবা, ভালো করিয়া বোঝো। ওই প্রথম দিন হাদিস শুনাইছিলাম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বাবার বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের সঙ্গে তুমি নিয়ম অনুযায়ী চলবা, যেই দলের নেতাকে নেতা হিসাবে মানবা, কিয়ামতের ময়দানে সেই দলের নেতার সঙ্গে তোমার হাসর হবে। অনেক বলে নামাজি মুসল্লি, অনেক বলে দরবেশ, অনেক বলে পীর। শোনা যায় বিভিন্ন ধরনের গণতন্ত্র, এই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টির যেই গণতন্ত্রের প্রবক্তা হইল আব্রাহাম লিঙ্কন, বাবারে আমেরিকার সেই গণতন্ত্রের প্রবক্তা, যিনি বলছিলেন বাই দ্য পিপল ফর দ্য পিপল অফ দ্য পিপল, সমস্ত ক্ষমতার উৎস এক কথায় জনগণ। একটু সবাই জোরে নাউজুবিল্লাহ বলেন না? বাবারা আমরা যারা কলেমা পড়ছি আমরা বলি কি সমস্ত ক্ষমতার উৎস কে? জোরে বলে কে কে কে? এই জন্য দেখবেন বিভিন্ন মোড়ে মোড়ে লাগানো আছে যে এই বাংলাদেশের 14 কোটি জনগণ আমার প্রভু। সবাই জোরে কাল নাউজুবিল্লাহ মিন যালিক। ও কোন নামাজি? ও নামাজিরা, ও মুফতিরা, ও দরবেশেরা, ও ফাজিলেরা, ভালো করিয়া বোঝো বাবারে, এই গণতন্ত্র যদি কেউ বুঝে শুনে স্বীকার করে বাবারে, তাহলে কেউ তার ইমান থাকবে না।
আর ইমান যদি না থাকে এতই ঠেকটা কে পড়লো বাবারে? কামাই করে আমার কামাই আমি, নিজের কষ্ট করে টাকা পয়সা কামাই করে চলি আমি, এত ঠেকটা আমার হলো কা যে অমুকের সমর্থন করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা নেক কাজে সহযোগিতা করো, অসৎ কাজের বিরোধিতা করো। বাবারে আব্বাজান কত সুন্দর একটা উদাহরণ দিয়ে বুঝাইতো যে বাবারে তোমার সমর্থনের কারণে এই যে ভোট মানে কি? ভোট মানে বাবা সমর্থন। সমর্থন মানে কি? তুমি তাকে সমর্থন জানাইছ, তোমার রায় পেশ করছো, লোকটা ভালো, লোকটা চরিত্রের দিক থেকে ভালো, লোকটা হারাম খোরের দিক থেকে হারাম খায় না, বিভিন্ন ধরনের বলে রায় প্রদান করা এর নাম হলো ভোট। বাবারে তুমি তাকে সব দিক থেকে এই লোকটাকে ভালো বিবেচনা করলা, যারা নাকি যাকে এরকম রায় দিয়া বাবারে তোমার রায় অনুযায়ী সে ক্ষমতায় যাইয়া গানের পারমিশন দেয়, মদের লাইসেন্স দেয়, ইসলামের বিরুদ্ধে অবস্থান তৈরি করে, বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত হয়। বাবারে নেক কাজে সহযোগিতা করলে যদি নেক পাওয়া যায়, অসৎ কাজে বাবারে আর যদি অসৎ কাজে সহযোগিতা করো গুনাহ কেন পাবা না? তাইলে বোঝা গেল আব্বাজান উদাহরণ দিয়ে বুঝাই তো বাবা কিয়ামতের ময়দানে মানুষ উঠতে থাকবে, অনেক তার আমল নামার ভিতরে জেনার গুনাহ ভরা, মদের গুনাহ ভরা, হারামের সুদের গুনাহ ভরা, ঘুষের গুনাহ ভরা। বলবে মাবুদ গো এত তো জেনা আমি করি নাই, মাবুদ গো আমি তো ঘুষ খাই নাই, এত তো আমি সুদ খাই নাই, আমার আমল নামে এই গুনাহগুলা কোথা থেকে আসলো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ও নাফরমান তুই কি জানো না তুই যাকে সহযোগিতা করছিলি, যে লোকটা ভালো, তোর সহযোগিতা পাইয়া তারপরে মদের লাইসেন্স দিয়েছে, জেনা বৃত্তির লাইসেন্স দিয়েছে, বিভিন্ন ধরনের অপকর্মের পারমিশন দিয়েছে, এ যত গুনাহ হয়েছে একটা আমল নামা তোমার আমল নামা জমা হয়ে গেছে, এই জন্য তোমার আমল নামা গুনায় ভরিয়ে গেছে। বাবারে এত ঠেকটা কেন আমাদের বাঁচলো? খাই আমাদেরটা, কষ্ট করি আমরা, কবরে যাব আমার কবরে আমি, বাবারে মায়ের পেটের ভিতরে পারলো আমার মাওলায়, আজকে মাঝখানে কয়েকদিন দলের পিছনে পড়ে কি হইয়া গেল? ইমান নষ্ট করা লাগবে? কি বা হইল রে বাবা? বাবারে কি বা হইল? কি হইল কি? আমার আব্বা রহমাতুল্লাহ বলতো বাবা আমার জীবনে আমি ভোট দিছি মাত্র কয়েকটা জীবনে, কারণ আমি জানি আমি ভোট দেব আর সহযোগিতা তাকে করব, আর সে যদি হইয়া খারাপ কাজ করে এত ঠেক তো আমার বাজে নাই, তার গুণ আমার আমল নামায় আনা লাগবে। এই জন্য আব্বা রহমাতুল্লাহ বলছে আমি জীবনে ভোট দিছি মাত্র কয়েকটা, সামনে কিন্তু ইউপি নির্বাচন আসতে আছে। বাবার আমরা তো আন্দোলনের পক্ষ থেকে ঘোষণা করিয়া দিছি যে আন্দোলনের পক্ষ থেকে ওখানে প্রতিনিধিত্ব আল্লাহর ফজলে থাকবে, আল্লাহর ফজলে করবে, কারণ নিজ থেকে যদি ইসলামের পক্ষে জোরদার করা না যায় বাবারে সামনে কিন্তু ঝড়ে টেকা বড় কঠিন। এই জন্য অনেকে কিন্তু যুদ্ধ শুরু হয়ে যাইবে, অনেকের ভাই দাঁড়াইবে, অনেকের কিন্তু বাবারে ছেলেও দাঁড়াইতে পারে, অনেকের কিন্তু আত্মীয় কাছের দাঁড়াইতে পারে। আর আমরাও খেয়াল করছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে যেরকম বলছিলেন বাবা যদি আমি খোদার কসম করিয়া বললাম ওই সময় যদি তুমি আমার সামনে পড়তার সঙ্গে সঙ্গে তোমাকে কতল করিয়া দিতাম, কারণ বাবা তখন তুমি কাফেরের পক্ষে আমি মুসলমানের পক্ষে। ও আমার ভাইয়া জিনিসটাও বড় করি, আমিও চিন্তা করে দেখছি আল্লাহর ফজলে এলাকা ভিত্তিক যদি আল্লাহর ফজলে করবে এখন একটা অবস্থান তৈরি করতে না পারি তাইলে শেষ পর্যন্ত বড় আকারে অবস্থান তৈরি করা কষ্ট হয়ে যায়। ভাই ভাই ঝগড়া শুরু হয়ে যাও, আত্মীয় স্বজন ঝগড়া শুরু হয়ে যাও, শুরু হয়ে কবে বেড়া তুই হইছে গণতন্ত্রের পক্ষে আমি হইছি আল্লাহর পক্ষে, এসব বুঝি বুঝি না, এরকম যুদ্ধ শুরু হইতে হইতে আল্লাহর ফজলে করবে এলাকা ভিত্তিক অবস্থা তৈরি হইয়া যায়। দেখ আল্লাহর ফজলে করবে সামনে আল্লাহর ফজলে ইসলামের ভিত মজবুত হইবে আশা করি। ও আল্লাহর বন্ধুরা কি হইবে তা জানি না, তুমিও থাকবে না আমিও থাকবো না, কিন্তু তুমি আর আমি ইসলামের জন্য কি করি রওনা করলাম। আজকে ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি আমাদের মাঝে নাই। বাবার আমি তো প্রায় বলি যদি ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি ইসলামে আদৌ বাংলাদেশ প্রতিষ্ঠা বাংলার জমিনে না করিয়া যাইতো। বাবারে আজকে লক্ষ্য করছো বাংলাদেশের ভিতরে ইসলামের বিরুদ্ধে এত ধরনের কত পরিকল্পনা, কত ধরনের ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র, কিন্তু বাবা কই রাস্তায় তো কাদেরকে দেখা যায় না। আজকে আল্লাহর কুতুব যে বিষয় রাখিয়া গেল
বাবার আল্লাহর ফজল করবে সেই মিশর, সেই আল্লাহর বান্দারা ইসলামের বিরুদ্ধাচরণকারীদের বিরুদ্ধে আল্লাহর ফজলে বুক পাইতে রক্ত দিয়া আল্লাহর ফজলে প্রতিবাদ করার জন্য বাংলার জমিনে প্রস্তুত হয়ে গেছে। ও আল্লাহর বান্দারা কি হবে তা জানি না। বাবারা তুমি আর আমি কোন পক্ষে আছি, কার সঙ্গে আছি? বাংলাদেশে কিন্তু ইসলামের অবস্থা বড় করুন। আল্লাহর বান্দারা এত মুসলমান থাকা অবস্থা এত করুন কেন হবে? এই জন্য বাবারে ভালো করে মনে রাখো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করো, অসৎ কাজে বিরোধিতা করো। আজকে কোন দলের নেতাকে নেতা হিসেবে মানলা, তাকে কি তুমি কিয়ামতের ময়দানে নেতার পিছনে হাসর হইবে? আর ভালো করে মনে রাখো বাবা, আল্লাহর হাবিব হাদিস শুনাইছি, কিন্তু আমাকে কেউ গালি দিও না। আল্লাহর হাবিব যারা নাকি আল্লাহ হাবিবকে নেতা মানতে না পারবা, তারা আল্লাহর হাবিবের পিছনে উঠতে পারবা না, আর বেহেশতেও যাওয়ার আশা করা যায় না। মানবা কিনা জানি না, শুনাইয়ে রাখলাম বাবারে বুঝুমাওয়ার সঙ্গে আমরা আমাদের চেষ্টা করলাম। আল্লাহ আপনি দয়া করে আমাদের দিলকে আপনার মুখী করিয়ে দেন। আল্লাহ আপনার পাগল বানাইয়া দেন। বাবুকে ইসলামের মহব্বত আমাদের ভিতরে ঢুকাইয়ে দেন। বাবারে কেন বুঝো না, এক শ্রেণীর মানুষ দিনের জন্য পাগল, আর এক শ্রেণীর মানুষ দিনকে উৎখাত করার জন্য পাগল। তুমি এখন কাদের সঙ্গে থাকবা? আল্লাহু আকবার, মনের বুঝা আমি কার সঙ্গে আছি, কার সঙ্গে আছি, আমি কাদের সঙ্গে আছি, আমি কাদের সঙ্গে আছি? যারা নাকি দিনে আল্লাহু আকবার দিন ইসলাম উৎখাত করতেছে তাদের সঙ্গে আমি আছি কিনা? যত নামাজি হও, যত বুদ্ধিমান হও, যত চালাক হও, ময়দানে কিন্তু তাদের সঙ্গে তোমার হাসর হয়ে যাবে। আর যদি আল্লাহর ফজল দিন প্রতিষ্ঠা, দিন রক্ষার জন্য যদি আল্লাহর ফজলের সঙ্গে থাকো, এই ওসিলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে নাজাত করে জান্নাতেও দিতে পারে। এই জন্য বাবার অনুরোধ করলাম, বাবার মানো মানো, বাবার নামের নে যাবা জাগা তো নাই। যদি কেউ বলতে পারে হুজুর আমি না মরিয়ে পারবো, তাইলে বাবার কোনো কথা ছিল না। কিন্তু ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুশাইয়াদা, শক্ত পাথরের পাহাড় কাটতেও যদি লুকাইয়া যাও, মাওলানা আজরাইল যে সেখানে হাজির হইয়া যাইবে। বাবারে তামাম দুনিয়া অনেক বৈজ্ঞানিকরা চেষ্টা করছিল মানুষ কিভাবে মারা যায়, কি ভিতর থেকে বের হয়ে যায়, এইটা আবিষ্কার করার জন্য মোটা আকারে কাজ দিয়া ছন্দুকের মতো তৈরি করিয়া যখন একটা লোক মারা যাইবে যাইবে ওইটার ভিতরে ঢুকাইল, দেখবে কি বের হইয়া যায়। হঠাৎ যখন সে ইন্তেকালের সময় হয়ে গেল, দেখলো আস্তে কাজটা একটু চুন্দর করিয়া ফাটতে গেছে, কি বের হইয়া গেল খবর নাই। ও আল্লাহর বান্দারা বাড়ি রওনা করছে, কি নিয়ে রওনা করছে? আবার আব্বাজান বলতে, বাবা সমুদ্রের ভিতরে যদি পড়িয়া যাওয়াই করলাই কিনার নাই কুল নাই, কিন্তু বাবারে একটা বয়া পাইছ, বুকের ভিতরে বয়াটা লাগাই রাখো, কারণ এটাও মনে করি না যে পারে সাঁতরাইয়া যাবা, সমুদ্রে পারে সাঁতরাইয়া যাওয়ার শক্তি কারো নাই, কিন্তু এই বয়া নিয়ে ভাসতে থাকো, ভাসতে থাকো। বাবারে বড় বড় জাহাজ যখন সমুদ্রের দিকে রওনা করবে, তারা যখন দূরবীন দিয়ে দিক ওদিক তাকাইবে, তাকাই দেখবে নদীর ভিতরে কে জানি ভাসতে আছে। বাবারে যখন দূরবীনে ধরা পড়িয়া যাইবে, তোমাকে আমাকে ফালাইয়া যাইতে পারবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ বললো, বাবা এই তারেক তরিকার 5টা ঔষধ মানে তোমাদের বুকের নিচে বয়া দেওয়া, অর্থাৎ কেলা গাছ ঢুকাইয়া দেওয়া। বাবারে তোমার যে আমার অবশ্যই আমলের দ্বারা নাজাত পেয়ে কোনদিন জান্নাতে যাওয়া সম্ভব না, কিন্তু বাবার এই বয়া নিয়ে ভাসতে থাকো। কিয়ামতের ময়দানে যখন বড় বড় জাহাজ রওনা করবে, বড় বীর আল্লাহু আকবার রশিদ আহমদ গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল কুদ্দুস গাঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি, থানবী রহমাতুল্লাহ আলাইহি, বাবারে কারি উজার ইব্রাহিম খলিল আল্লাহ ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ আমার দাদা সৈয়দ ইসাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি, যখন জাহাজ দিয়ে আল্লাহর ফজলে রওনা করবে, দেখবে আল্লাহ
ডাক দিয়ে বলবে কত এই যে ওরা বড় ভাসতে আছে, আল্লাহ ওদেরকে বলছে এইভাবে এইভাবে চলিস, ওরা আমাদের কথা মানছে। আল্লাহ যখন বড় জাহাজ দিয়ে রওনা করবে, বাবারে তোমাকে আমাকে ফালাইয়া যাইতে পারবে না। এই যে আল্লাহর বান্দারা তাকাব্বুরি ছাড়ো, সভাপতি সেক্রেটারি ছাড়ো। বাবারা আমার আব্বা গান বলতো, বাবা তোমার মাধ্যমে যদি তরিকার কোনো ক্ষতি হয়, বাবারে কিয়ামতের ময়দানে কঠিন অপরাধী উঠবা। আখেরে তরিকে আসো নাই, ভালো ছিল, উপকার করতে পারো তো করো, তোমার আমার থেকে কোনো যেন ক্ষতি নাই। কিসের দলাদলি, কিসের মাতুব্বারি, সব বাদ দাও। মাওলা পাগল হয়ে নয়, ইখলাস দিয়ে সামনে চলো। দেখো আল্লাহর ফজলে করমে দিনার দিন আল্লাহ রাস্তা কেমনে খুললা দেবে। আর বাবারে সব বলো, এই তরিকার ঔষধ সারিও না, ঠিক মতো পালন করো। আপনাদের বলতো বাবা সারিও না, সারিও না, পরীক্ষিত ঔষধ। বাবারে পরীক্ষা করিয়ে কিন্তু আল্লাহর ফজলে করবে দেখা গেল বাবারে আজ পর্যন্ত কেউ ফেল করে নাই। এই জন্য বাবারে উদাহরণ দিয়া বাবারে কত ধরনের কথা বললাম, সবসময় মনে রাখি এই মহা একটা ঔষধের ভিতর থেকে রোগ দূর করা, আল্লাহ রাব্বুল আলামিন জিকির বেশি বেশি করা। এই জন্য এই আখিরি বৈঠক মনের ভিতরে মন আবার মাহফিল আসবে, আবার চর ভরে আসতে পারবো কিনা জানি না। কার লিস্ট মাওলার খাতায় উঠে গেছে আল্লাহ, বাবারে তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ বাবারে তরিকার ঔষধ ঠিক মতো ব্যবহার করো। দেখো আল্লাহর ফজল করবে দেল দিনাদির কেমনে দেখে দিকে চোখে, বাবারে ভিতরে কেমনে পয়দা হয়। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজের ভিতরে নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য মসজিদে গেল। যাইয়া দেখে আলী নামাজে দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব পিছনে নিয়াত বাঁধে তিনি নামাজে আলীকে ইমাম বানাইয়া দাঁড়িয়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ে কেমন নামাজ, বাবার উদাহরণ ঘটনা যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়াইয়া আছে তো আসি, রুকুতেও যায় না, সেজদাও যায় না। বাবারে আল্লাহু আকবার। আমি পিছনে নামাজে নিয়াত বসে ছাড়তেও পারে না। যখন সবে সাদেক হইবে হইবে সালাম ফিরাইয়া পিছনে তাকাই দেয় সর্দারে তো জাহান আল্লাহ হাবিব বসা, তার শরীরের ভিতরে একটু কম্পনের মতো উঠে গেল। আল্লাহ 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 রে একটু তোমাকে শুরু বললো, আলী এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল রে আলী? ও আলী নামাজে দাঁড়িয়ে আসোই তো আসো, রুকুতেও যাও না, সেজদাও যাও না, এরকম নামাজ তোমাকে কে শিক্ষা দিল? আল্লাহু আকবার। আল্লাহর হাবিব আলীকে তোমাকে শুরু বলে। আর ওদিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে উপস্থিত হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই ছেলেটাকে মাওলা ধমক দিতে রাগ করতে মানা করছে, আলীর কোনো দোষ না। আলীকে মাওলা নিজে নামাজের মধ্যে ধরিয়ে রাখছে। বাবারে এই ইহসান আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বাবারে ভিতর থেকে তাকাব্বুরি হিংসার রোগ দূরায় মাওলার জিকির বেশি বেশি করলে, আর ইহসান ভিতরে তৈরি হয় মাওলার জিকির বেশি বেশি করলে। এই জন্য বাবারে চরমনের দিকে রওনা করছে, কি নিয়ে যাইতে আছে? এই 5 ঔষধ ছাড়িয়েন না, এই 5 ঔষধ ছাড়িয়েন না। ভালো লাগুক বা না লাগুক, বাবারে জ্বর হয়ে জিহ্বা নষ্ট হয়ে গেল। বাবারে ভালো খাদ্য কিন্তু জিহ্বা ভালো লাগে না, কিন্তু ঔষধ খাওয়ার পরে যখন জিহ্বা ভালো হইয়া যায়, দেখবা আবার ভালো খাদ্য কিন্তু তার কাছে ভালো লাগে। ঠিক বাবারে গুনাহ করতে করতে তোমার আমার কলমের ভিতরে এমন ভাবে জং পড়ছে, এখন তোমার আমার কাছে নেকের কাজ ভালো লাগে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে, আর তোমার কলমের জং পরিষ্কার করার ঔষধ হইল মাওলার জিকির।
এই যে সবাই একটু চোখ বন্ধ করি অল্প সময়ের জন্য জিকির মাওলার করার মতো করো। লা ইলাহা ইল্লাল্লাহ, আমিন, আল্লাহুম্মা আমিন। अगर जानबे माशूक नबशुद का शाशक तौलबे आशिक बेचारा नरसद बजाए। ओ माबूद गो एक फोटा गुम एक पूरा पानी दिया बुनियादों के बनाया, কয়েকদিন দুনিয়াতে ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে দিয়া যাইবে। এই দুনিয়াতে আর কাহাকে থাকতে দিবেন না। মাবুদ গো মাফ করে দেন গো মাওলা, মাফ করিয়া দে। আপনি যদি মাফ না করেন বান্দা বান্দির উপায় নাই। ও মাবুদ গো তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন আল্লাহ। শায়েখদের রুহানি ফয়জে বারাকাত আপনি আমাদেরকে নসিব করে আল্লাহ। আমাদেরকে গুনাহ থেকে ফেরার তৌফিক দান করে। এ আল্লাহ আপনি আমাদের কলবের মধ্যে আপনার মারিফতের নূরের বাতি জ্বালিয়ে দেন আল্লাহ। আল্লাহ যতদিন দুনিয়াতে রাখবেন মুসলমান অবস্থা রাখিয়ে, যখন ডাক দেবেন ঈমান সহকারে ডাক দিয়ে। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين.